প্রধানমন্ত্রী মোদির দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন সুপারস্টার বিজয়। প্রশ্ন উঠছে, তার কি দিন ফুরিয়ে আসছে? কারণ একদিকে দলের ভেতরেই তাকে নিয়ে চলছে টানাপোড়েন, অন্যদিকে এমন একজনের কাছ থেকে তিনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন যা কেউ কল্পনাও করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়টা ভালো যাচ্ছে না। একসময় মনে হচ্ছিল বিজেপিতে তার কথাই শেষ কথা, কিন্তু পরিস্থিতি এখন বদলে গেছে। যে চালে তিনি দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানিদের সরিয়ে দিয়েছিলেন, সেই চাল এখন তার দিকেই বুমেরুং হয়ে ফিরে আসছে। মনে আছে, মোদী নিয়ম করেছিলেন দলের যেসব নেতার বয়স ৭৫ পেরিয়ে গেছে তাদের সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াতে হবে। মজার ব্যাপার হলো, সেই ৭৫-এর কোঠায় পা রাখতে মোদির আর বেশি দেরি নেই, কারণ এই কারণেই দলের ভেতর থেকে তাকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে নিজের তৈরি নিয়ম এবার নিজেরই মানা উচিত। শুধু দলের ভেতরেই চাপ নয়, তার মূল শক্তি আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভেতর থেকেও অসন্তোষের সুর শোনা যাচ্ছে। সব মিলিয়ে মোদির বিরুদ্ধে যেন এক অদৃশ্য ঝড় বইছে। আন্তর্জাতিক রাজনীতিতেও তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীদের সংখ্যা দিন দিন বাড়ছে, আর সেই বিরোধিতার আগুনে নতুন করে ঘি ঢেলেছেন তামিল সিনেমার সুপারস্টার থালাপাতি বিজয়। এতদিন মোদির বিরুদ্ধে কথা বলেছেন বিরোধী দলের নেতারা, কিন্তু এবার সরাসরি তাকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে রাজনীতির ময়দানে নেমেছেন বিজয়। তিনি বিজেপিকে তার মতাদর্শিক শত্রু হিসেবে ঘোষণা দিয়েছেন, যা দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। সিনেমার পর্দা ছেড়ে বাস্তবের রাজনীতিতে বিজয় এখন মোদির বিরোধিতার এক নতুন পোস্টার বয়। গত বৃহস্পতিবার একটি সম্মেলনে বিজয় যেভাবে কথা বলেছেন তা যে কোনো ব্লকবাস্টার সিনেমার দৃশ্যকেও হার মানাবে। তার ভাষণে ছিল সিনেমার সংলাপের ধার, আর আক্রমণে কেঁপে উঠেছে দিল্লি থেকে চেন্নাই। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এটি ছিল তার রাজনীতির মঞ্চে পূর্ণমাত্রায় আত্মপ্রকাশের প্রস্তুতি। বিজয় সরাসরি অভিযোগ করে বলেন, মোদী সরকার দেশের মুসলিম সংখ্যালঘুদের টার্গেট করছে, তামিলনাড়ুর জেলেদের প্রতি অবহেলা করছে এবং রাজ্যের সংস্কৃতি ও ইতিহাসকে দমন করার চেষ্টা চালাচ্ছে। তিনি ক্ষুব্ধ কণ্ঠে প্রশ্ন তোলেন, তৃতীয়বার ক্ষমতায় এসে আপনি কি জনগণের জন্য কাজ করতে এসেছেন, নাকি দেশের মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে? বিজয় জোর দিয়ে বলেন, বিজেপির বিভাজনের রাজনীতি তামিলনাড়ুর মাটিতে কখনোই শিকড় গড়তে পারবে না। তিনি সরাসরি প্রধানমন্ত্রী মোদির দিকে আঙুল তুলে বলেন, বিজেপি তামিলনাড়ুর প্রয়োজন আর স্বার্থকে উপেক্ষা করে যাচ্ছে। আপনারা আমাদের জন্য দরকারি কিছুই করছেন না, বরং আরএসএসের সঙ্গে মিলিয়ে তোষণের রাজনীতি চালিয়ে যাচ্ছেন। অবশেষে বিজয় যে হুঁশিয়ারি দিয়েছেন তা বিশেষভাবে লক্ষ্য করার মতো। তিনি বলেন, আপনারা ভাবছেন ১৯২৯ সাল পর্যন্ত আরামে পার পেয়ে যাবেন, কিন্তু আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, জলের ফোঁটা যেমন পদ্মের পাতায় টেকে না, তামিলরাও বিজেপির সঙ্গে টিকবে না। সুতরাং বোঝাই যাচ্ছে দলের ভেতরের চাপ এবং দক্ষিণের এই নতুন রাজনৈতিক মেরুকরণ সব মিলিয়ে নরেন্দ্র মোদীর জন্য কঠিন সময় অপেক্ষা করছে। হাসনাতুজ্জাহান হিমু, মিহান নিউজ 24।